ভারত বাংলাদেশের সাথে আলু পেঁয়াজ দিয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করলেও সামরিক সম্পর্ক করতে কখনো রাজি হয়নি। বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতের কাছ থেকে সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহের কোনো উল্লেখযোগ্য উদাহরণ নেই। বরং বাংলাদেশ যখন অন্য দেশ থেকে সামরিক অস্ত্র কেনার চেষ্টা করেছে, তখন ভারত বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে। বাংলাদেশ চীন, রাশিয়া, তুরস্ক এবং অন্যান্য দেশ থেকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি কেনার চেষ্টা করলে ভারত বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করেছে। এর ফলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণে দেরি হচ্ছে। ভারত চায় না বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাক। এই নীতির কারণে বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে দেয়নি। বাংলাদেশের সমরাস্ত্র কারখানার সকল প্রকার কাঁচামাল আসে সুদূর চীন থেকে, আর ভারত থেকে আসে আলু পেঁয়াজ। কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে এসে বাংলাদেশকে সামরিক অস্ত্র তৈরিতে স্বনির্ভর করতে তুরস্ক বাংলাদেশকে একটি আধুনিক সামরিক অস্ত্র তৈরি কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে। বাংলাদেশ সরকার এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। এই কারখানাটি বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সাথে জড়িত কোম্পানিগুলো বাংলাদেশে একটি যৌথ উদ্যোগে এই কারখানা স্থাপন করতে চায়। এই প্রকল্পে তুরস্কের প্রযুক্তিগত জ্ঞান এবং বাংলাদেশের স্থানীয় সম্পদ ও শ্রমশক্তির সমন্বয় ঘটবে। কারখানাটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির জন্যও অস্ত্র উৎপাদন করবে। এই কারখানায় তুরস্কের উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র ও সরঞ্জাম তৈরি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল এসএমজি বা সাবমেশিন গান, এসআর বা সেমি অটোমেটিক রাইফেল এবং স্নাইপার রাইফেল। এছাড়াও এই কারখানায় তৈরি হবে বিমান বিধ্বংসী অস্ত্র যেমন ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এবং হাইসার বিমান বিধ্বংসী মিসাইল সিস্টেম এবং বিশ্ববিখ্যাত বায়রাক্তার টিবি-2 ড্রোনও তৈরি হবে বাংলাদেশের কারখানায়। সেই সাথে সাইবার নিরাপত্তার জন্য কাজ করবে তুরস্কের সাইবার প্রতিরক্ষা কোম্পানি হাবেলসান এবং আসেলসান। শত্রুর রাডার ও যোগাযোগকে বিভ্রান্ত করতে এবং শত্রুর ইলেকট্রনিক সিগন্যালকে জ্যাম করতে বাংলাদেশেই তৈরি হবে তুরস্কের কোরাল এবং রেড-ইট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তুরস্কের বাংলাদেশের কারখানাটিতে তৈরি হবে স্বয়ংচালিত আর্টিলারি সিস্টেম, ট্যাঙ্ক মডার্নাইজেশন কিট, রকেট লঞ্চার এবং মর্টার সিস্টেম। নৌবাহিনীর জন্য তৈরি হবে কোস্টাল ডিফেন্স সিস্টেম এবং নৌ মিসাইল। এই কারখানাটি স্থাপিত হলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের নতুন এক বিপ্লব ঘটবে। বাংলাদেশ স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা শিল্পে কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই প্রকল্পকে তাদের বৈশ্বিক প্রতিরক্ষার সহযোগিতার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক গভীর ও মজবুত। এই প্রকল্প উভয় দেশের জন্য উপকারী হবে। তুরস্কের সাথে বাংলাদেশের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে।